আজকে আমরা ফিক্স করব স্যামসাং A03S এটা টাচ নট ওয়ার্কিং। এটা মানে কোনোভাবেই টাচ কাজ করে না, নতুন ডিসপ্লে টাচ লাগালেও কাজ করে না। প্রথমে আমরা যেটা করব সেটা হিটসিংটা সুন্দরভাবে রিমুভ করে নিব চতুর্দিক দিয়ে। তারপর হচ্ছে আমরা সিপিইউটা উঠাবো। তো আমি যে কাজটা করছি এখানে সিপিইউ এবং eMMC দুইটাই কাজ করছি, রিভল করছি। তো শুধুমাত্র সিপিইউ রিভল করলেই প্রবলেমটা ফিক্স হয়ে যায়। প্রথমে আমরা যেটা করব, যেহেতু এটা ব্ল্যাক গ্লো থাকে কিংবা হোয়াইট গ্লো থাকে, এটা চতুর্দিক দিয়ে আর নাইফ দিয়ে আস্তে আস্তে কেটে নিব সতর্কতার সহিত, যাতে করে কোনো কম্পোনেন্ট, ডায়োড, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্ট এগুলো উঠে না যায় এবং মাদারবোর্ড থেকে কোনো লাইন ক্ষতিগ্রস্ত না হয়। তো এটা আমি আস্তে আস্তে কাটার পর প্রথমে আমি eMMCটাকে উঠাবো। তো এখানে বলে রাখা ভালো, eMMC না উঠাইলেও হবে, শুধুমাত্র সিপিইউ রিভল করলেই হয়ে যাবে প্রবলেমটা ফিক্স, টাচ নট ওয়ার্কিং এই প্রবলেমটা। তো আমি আমার কাজের সুবিধার্থে এই জায়গায় আমি eMMCটাও রিভল করার জন্য রিমুভ করলাম এবং এখন আমি সিপিইউটাও উঠাই নিলাম। সুন্দর করে ক্লিন করার পালা। এখন যেটা করব, সুন্দর করে ক্লিন করব এবং অবশ্যই যে তাতাল দিয়ে ক্লিন করব সেই তাতালের মাথায় যাতে কোনোভাবে দাঁড় না থাকে এবং আর নাইফ দিয়ে গ্লুটাকে আস্তে আস্তে আমরা রিমুভ করে নিব। তো এই জায়গায় আমি ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, কারণ প্রায় ঘন্টা খানিক লেগে যায় কাজটা আস্তে আস্তে করতে গেলে। তো অল্প সময়ের ভিতরে যাতে মূল থিমটা আপনারা কাজের বুঝতে পারেন, সেই জন্যই আমি এই জায়গায় স্কিপ করে দিছি কিংবা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। তো আমি এই জায়গায় সিপিইউ এবং eMMCর যে মাদারবোর্ডের অংশটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। এইবার হচ্ছে আমরা সিপিইউটাকে ক্লিন করব। তো এই জায়গায় আমি সুন্দর করে যে আপনার রাং রিমুভ ওয়্যার দ্বারা এবং আর নাইফ দ্বারা হটগান দিয়ে আস্তে আস্তে হিট দিব এবং আস্তে আস্তে করে আমি এগুলা ধাপে ধাপে ক্লিন করে নিব। অবশ্যই ক্লিন যখন আমরা করব, যাতে সিপিইউর প্রত্যেকটা বলে আমাদের রাং লাগে। যদি রাং না লাগে তাহলে গুলো আমরা যখন রিভল করব তখন গুলো রিভল সুন্দরভাবে হবে না। এখন আমরা eMMCটাকে সুন্দর করে ক্লিন করব এবং প্রত্যেকটা বিজিএর ঘরে যাতে রাং লাগে সেই জন্য আমরা সুন্দরভাবে ধাপে ধাপে কয়েকটা ধাপে এটাকে ক্লিন করব। ক্লিন করার পর আমাকে এটা রিভল করে ফেলব। তো এই জায়গায় আমাদের সিপিইউ এবং eMMC দুইটাই হচ্ছে আমরা রিমুভ করে ফেলছি এবং ক্লিন করে ফেলছি। দেখেন প্রত্যেকটা বিজিএতেই এবং প্রত্যেকটা বলেই আমাদের কলম রাং লাগছে। এখন আমরা যখন রিভল করব খুব সহজেই কলম এটা রিভল হবে। অনেক সময় অনেকের এই প্রবলেমটা হয়, রিভল করার পরে দেখে যে বল কয়েকটাতে ধরে না, কোনোভাবেই ধরতে চায় না। কারণ হলো পরিষ্কার কিংবা ক্লিন যখন আমরা করি তখন কলম এটা সুন্দরভাবে প্রত্যেকটা বলে রাং না লাগার কারণে এই রিভলের প্রবলেমটা হয়। তো আমাদের eMMCটা 221 বিজিএ আমরা এটা রিভল করে ফেললাম এবং সিপিইউটা হচ্ছে 6765B, এটাকে এখন আমরা রিভল করব। তো আইসি প্লেটটা সুন্দর করে আইসির উপরে বসানোর পর বিজিএ পেস্টটা আমি সুন্দর করে দিয়ে দিব, দেন হটগান দিয়ে হিট দিলেই আমাদের বল হয়ে যাবে। এবং হালকা পেস্ট দিয়ে নিলাম, আবার হিট দিলাম যাতে করে ক্লিন হয়। দেখেন আমাদের এমটিকে যে সিপিইউ সেটাও সুন্দরভাবে বল হয়েছে। এখন পরিষ্কার করে নিব এবং আমাদের গোলাম বিজিএতেও সুন্দর বল হয়েছে eMMCতে। তো এখন আমাদের হচ্ছে আইসি এখন মাদারবোর্ডে বসানোর পালা। ক্লিনের পর হালকা পেস্ট এই জায়গায় আমি মাখিয়ে নিলাম যাতে করে আমাদের বলটা খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে কানেকশন পায়। প্রথমে আমি সিপিইউটা বসাইতেছি। সিপিইউ বসানোর পর এবার হচ্ছে আমরা eMMC ইমব্লেডেড মাল্টিমিডিয়া কার্ড, এইটা আমরা এখন এই জায়গায় বসাবো। এটা স্যামসাংয়ের একটা eMMC, এটা বসাই দিব এবং পাশে আমি দুইটা ক্যাপাসিটার সরাই রাখছিলাম, সেগুলোও বসাই দিব আইসি উঠানোর সুবিধার্থে। এটা আমি সরাইছিলাম। এইবার হচ্ছে আমাদের মোবাইল ক্লিন, মাদারবোর্ড ক্লিন করার পর মোবাইলে ইনস্টল করে আমরা দেখব যে আমাদের কাজটা কতটুকু হইল। তো এই জায়গায় মাদারবোর্ডটা আমি ক্লিন করে নিছি, তারপর আর টিস্যু পেপার দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। অবশ্যই সিপিইউর উপরে আমি হিটসিং যে পেস্ট আছে সেই পেস্টটা
ব্যবহার করব থার্মাল হিসিং পেস্ট। কিন্তু প্রথমে চেক করার জন্য আমি চেকিংয়ের জন্য প্রথমে চার্জিংয়ে দিয়ে দিলাম কানেকশন। আমাদের চার্জিং লোগো চলে আসছে। আশা করি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার চালু করব। আমাদের ফোন চালু করে চেক করার পালা যে আমাদের টাচটা কি ওয়ার্কিং করতেছে না আগের মতো নট ওয়ার্কিং অবস্থায় আছে। তো প্রবলেম ফিক্স হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ এই প্রবলেমগুলোই হয় স্যামসাংয়ে, বিশেষ করে A03S আরও কিছু মডেলে হয়। তার ভিতরে এইটাতে একদম কমন একটা প্রবলেম। দেখেন আমাদের টাচটা খুব সহজেই কাজ করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।